আসসালামু আলাইকুম। আমি আজকে সুজি রান্না করব। তার জন্য ফ্রাই প্যান বসাইছি। এই যে আমি সুজি নিছি, চিনি নিছি, আমার ঘি আছে। এই যে আমার ফ্রাই প্যান গরম হইতেছে। এখন আমি এখান থেকে ঘি নিয়ে দিব। ঘি দিয়ে দিব। তারপর সুজিটা একটু ভেজে নিব। ঘিটা গলে গেছে। এখন আমি সুজিটা ঢেলে দিব। এই যে আমি সুজি 1 কাপ নিয়েছি। সুজি 1 বাটির মতো নিয়েছি। এই যে 5 বাটির মতো 1 বাটির মতো নিয়েছি। এখন আমি টেলে নিব। সুজিটা আমি ঘির সাথে ভালো করে টেলে নিয়ে তারপরে আমি সুজিটা ভালো করে টেলে নিব। এই যে আমার সুজিটা টালা শেষ। এখন আমি দুধটা টেলে নিব। সুজিটা ভালো করে টেলে নিছি। এখন আমি এখান দিয়ে গরম মশলা দিব, তেজপাতা, দারচিনি এবং এলাচ। এখান দিয়ে চিনি নিয়েছি এবং এখানে গরুর দুধ নিয়েছি। আমি গরুর দুধ দিব, গুঁড়া দুধও দিব। এখন আমি দুধটা ঢেলে নিব। আমি সাথে চিনিটা দিয়ে দিব। সুজিটার ভিতরে আমি যে গুঁড়া দুধগুলো দিয়ে দিব। গরুর দুধ দিয়েছি, এখন গুঁড়া দুধগুলো দিয়ে দিব। সাথে মজাটা যেন বেশি হয়। আমি 1 চিমটি লবণ দিয়ে দিব। এই যে আমি লবণ দিয়ে দিছি। এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিব। এখন আমি ভালো করে নেড়ে দিব যাতে সুজিটা দলা না হয়। ভালো করে নাড়তে হবে। এই যে আমি এখন সুজিটা ভালো করে ঘন করে নিব। এই যে আমার সুজিটা প্রায় ঘন হয়ে গেছে। এই যে ঘন হয়ে গেছে। আমি আরেকটু রেখে একটু ঘি ছড়াই দিয়ে দিব। ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। এই সুজিটা রুটির সাথে খেতে অনেক মজা। আমার সুজিটা প্রায় রান্না শেষ। আমি একটু ঘি দিয়ে দিব। এখন আমি আবার একটু ঘি নিয়ে ঘিটা দিয়ে দিব ঘির সাথে, সুজির সাথে, যাতে সুজির ফ্লেভারটা ভালো আসে। ঘি দিয়ে দিচ্ছি। রান্না শেষ, সুজিটা রান্না শেষ। এখন আমি ঘিটা ছড়াই দিব।